আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো ডিম আর আলুর অসম্ভব মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা সকালের বা বিকালের নাস্তাতে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা, তো অবশ্যই এটা বাসায় বানানোর ট্রাই করবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি সর্বপ্রথম একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুটা প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিব। পাতলা পাতলা করে আলুটা কাটতে হবে। আলুটা কিন্তু খুব বেশি মোটা করবেন না, আলুটা মোটা করলে কিন্তু আলু সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। এই জন্য একদম পাতলা পাতলা করে আমি সবগুলো আলু কেটে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে আমি পুরো আলুটাই কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার আলুগুলো আমি এমন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর আলু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি। এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি 3টে ডিম দিয়ে দিয়েছি। ডিমটাই আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। যেই আলুগুলো আমি কেটে রেখেছিলাম এই আলুগুলো আমি লবণ দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, তবে আমি শুধুমাত্র লবণ দিয়ে এটা ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ কিন্তু আমি হলুদ দিয়েছি, আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। এবার লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব বেশি একদম ভাজা যাবে না, আবার এদিকে একবার কাঁচাও থাকবে না, যেন ভালোভাবে কুক হয়ে যায় সেভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এভাবে 5 মিনিটের মতো ভাজি করলে কিন্তু আলুটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি আলুটা কিন্তু নামিয়ে নিব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মাধ্যমে আমি সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে কিন্তু অবশ্যই তেল ঝরিয়ে নিতে হবে যেন আলুর গায়ে কোনো রকম তেল না থাকে। আমি তেল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। আলুগুলো কিন্তু আমি সেকনির সাহায্যে এভাবে সব উঠিয়ে তেল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা বাটিতে 3টে ডিম দিয়েছি সামান্য পরিমাণ লবণ, স্বাদমতো লবণ দিয়ে নেবেন। 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়েছি। যে যেমন মরিচের গুঁড়াটা খেতে পছন্দ করেন তেমন দিবেন। মরিচ যদি বেশি খান তাহলে 1 টিস্পুন দিবেন আর যদি কম খান তাহলে হাফ টিস্পুন দিবেন। দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে শেপটা সুন্দর হবে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি যে আলুগুলো কুচি কুচি করে কেটে ভেজে রেখেছিলাম ওই আলুগুলোই দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি শুধু লবণ আর হলুদ দিয়েই ভেজেছিলাম। এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে ডিমের সাথে এরকম করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ভেজে নিব। চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। এবার এটা ডিম ভাজির মতো করে গোল রাউন্ড শেপ করে দিব। এর উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার ঢেকে দিব। প্রায় 2-3 মিনিট এরকম হালকা আঁচে ভাজার পর আমি উল্টে দিচ্ছি। এক সাইড কিন্তু হয়ে গেছে, এবার অপর সাইড হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর কতটা মোটা হয়েছে, ফুলে গেছে। এর পুরুত্বটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা পুরো হয়েছে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এর পুরুত্বটা ঠিক কেমন হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা ভাত বা নাস্তাতে কিন্তু এটা খেতে পারেন, সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকালের নাস্তায় যে কোনো কিছুতেই খেতে পারেন। পরোটার সাথে বা ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।